বেঈমানগুলা যখন আপনার চাদর টান দিয়া ধরছে, আমি জিব্রাইল সহ্য করতে পারি নাই। আমি তখন আমার মালিকরে ডাক দিয়া বলছি, মালিক, যেই মানুষটারে না বানাইলে আপনি কুল কায়নাত বানাইতেন না, ওই মানুষটারে এই মক্কার সামনে চাদর টান দিয়া ধরছে, আপনার কি মায়া লাগে না? আমি 15 দিন পর্যন্ত আপনার কষ্ট দেখছি, কিন্তু আসতে পারি নাই, কারণ আমার আল্লাহর অর্ডার ছিল না। বেঈমানরা যখন প্রশ্ন করছে, আপনি কেন বললেন না ইনশাআল্লাহ? আপনি যদি একটাবার বলতেন ইনশাআল্লাহ, দেখতেন সাথে সাথেই আমি জিব্রাইল হাজির। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এই বাংলার জমিন নয়, সারা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান যদি এক কণ্ঠে তাকবীরের ধ্বনি দেয় যে বাইতুল মুকাদ্দাস নিয়ে ফিলিস্তিনের মুসলমান মার খায়, ওই ইসরায়েল বেঈমানের বাচ্চাগুলো পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই 7 জন যুবকের যে ঈমান ছিল, আজকে সেই ঈমান আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? যদি থাকতো, আজকে মুসলমানদের চোখের সামনে আমাদের ফিলিস্তিনি ভাই বোন মায়ের খেত না। বাংলাদেশে তেমন আর তো টিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে নাম, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ও হে রব্বানা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। কারো জবান বন্ধ থাকবে না, একটু নবীরে মোহাব্বত লাগায় বলেন না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, কেন